হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইন্ডিসিস এন্ড লগারিদমের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা সবচেয়ে সহজভাবে করে দেখাবো টাইপ 1 এর মান নির্ণয়ের এই ম্যাথটা। এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আবার এটা এসেছিল 40তম বিসিএস এর প্রিলিমিনারি এক্সামে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সবাই ক্লাসে মনোযোগ দেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে ম্যাথ গুলো সলিউশন করে দেখানো হয় আমাদের ব্যাচে। যদি আপনাদের আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আমার কয়েকটা ক্লাস দেখেন, আর বাংলাদেশের বিবিএ এমবিএ এর ভালো ভালো কয়েকজন টিচারের ক্লাস দেখেন, যাদের স্টুডেন্ট অনেক বেশি আছে অনলাইনে, তাদের কয়েকটা লেকচার দেখেন। দেখবেন কার ম্যাথ করানোটা ইজি মনে হয় বা কার সমাধান করে দেওয়াটা সবচেয়ে সহজভাবে আপনার আয়ত্তে আনা যায়। সো ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আমরাই সবচেয়ে সহজ পদ্ধতিতে ম্যাথগুলো সলিউশন করে দিব। জাস্ট কয়েকজন টিচারের ভিডিও দেখবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে কি আছে দেখেন, ইফ x to the power x root over x equal x root over x whole to the power x, then find the value of x. যদি এত সমান এত হয় তবে x এর মান কত? আচ্ছা, আমরা এখানে ফার্স্ট লিখবো গিভেন, ওইটা লিখবো এত ইকুয়াল এত, এটা লিখবো। তারপর এই টাইপের ম্যাথ দেখলে এখানে দেখেন x টু দি পাওয়ার x আছে, আবার x দুইটা আছে, একটা নেওয়া যাবে কমন, উপরে কি আছে x আছে, তাহলে x টু দি পাওয়ার x এইভাবে যদি সাজাই উভয় পাশে x টু দি পাওয়ার x ইকুয়াল x টু দি পাওয়ার x, ফার্স্ট টার্গেট থাকবে এইভাবে সাজানোর। কিন্তু এইভাবে সাজানোর আগে ভিতরে একটু কাজ করব, আর বাম পাশটা সেমই রাখবো, একসাথে কাজ করে নিব। x এখানে কি আছে x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়ালটা x এর সোজা দিবেন। তারপর এখানে ব্র্যাকেটটা দেন, তারপর এখানে কি আছে x এর উপরে কোনো পাওয়ার নাই, না থাকলে মনে মনে কত দিতে পারেন, 1 ধরতে পারেন। সো আমরা এখানে x টু দি পাওয়ার x ইকুয়াল x টু দি পাওয়ার 1 লিখলাম। x ইকুয়াল কি লিখলাম, x টু দি পাওয়ার 1। তারপর এখানে কি আছে x ইনটু দিলাম, x ইনটু রুট ওভার x ছিল, তাহলে এখানে কি দিলাম ইনটু x, রুট ওভার এর মান হচ্ছে 1/2, রুট ওভার এর মান হচ্ছে কি 1/2, উপরের হোল টু দি পাওয়ার x এটা দিব। এখানে রুট ওভার এর মান হচ্ছে কত 1/2। সূত্রগুলো ডান পাশে লিখে দিব। আচ্ছা, ইমপ্লাইজ সেম লিখবো x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়াল, এখানে আমরা একটা সূত্র শিখেছিলাম এইরকম, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। মানে বেস গুলো যদি সেম হয় একটা বেস যাবে, তারপর উপরের পাওয়ার একটা সাথে একটা যোগ হয়ে যাবে। বেস গুলো সেম আছে, a আছে দুইটাতেই a নিলাম, তারপর উপরের পাওয়ার m এর সাথে n যোগ করে দিলাম। সেম কাজ করব এখানে, x টু দি পাওয়ার 1 প্লাস 1/2 উপরে হোল টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n হোল টু দি পাওয়ার x, এটা লিখলাম। implies x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়াল, এখানে আমরা কাজ করব একটু, x টু দি পাওয়ার x রাখলাম, তারপর যোগ করব, দুইটা থেকে লসাগু নিব। একের নিচে মনে মনে কত আছে, 1 আছে, 1 এর আর 2 এর লসাগু হচ্ছে 2, ওইটা নিচে মনে মনে 1 ছিল, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 থাকবে, 2 একে 2 প্লাস, মানে 2 দ্বারা ওই উপরে 1 কে গুণ, 2 একে 2 প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে থাকবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে। উপরে কি আছে হোল টু দি পাওয়ার x আছে, আমরা উপরের পাওয়ারটা দিব হোল টু দি পাওয়ার x। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। implies x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়ালটা অল টাইম এই x এর সোজা দিবেন। এখন দেখেন এখানে কি করা যায়, x টু দি পাওয়ার 2 আর 1 কত হয় 3, তাহলে 3/2 x, এখানে 3/2 উপরে পাওয়ার দিবেন কত আছে, উপরের পাওয়ারটা কত আছে, এখানে x আছে, x দিবেন। এখন যে কাজটা করব এটা মনোযোগ সহকারে দেখেন।
আশা করি কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। আমাদের টার্গেট হচ্ছে কি ওই আকারে নেওয়ার, মানে এখানে x টু দি পাওয়ার x ইকুয়াল x টু দি পাওয়ার x এই আকারে নেওয়ার, এই আকারে এখন নিয়ে যাব। তার আগে এখানে একটু দেখাচ্ছি, সবাই মনোযোগ দেন ক্লাসে। ধরেন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn হয়, mn এটা একটা সূত্র। এখন যদি দেখেন এই দুইটা কিন্তু পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ার গুলো গুণ অবস্থায় হয়ে যায়। আমরা যদি জায়গাটা চেঞ্জ করে নিই, জায়গা এটা সমান আবার জায়গা চেঞ্জ করে নিতে পারবো, মান সমানই আসবে। যেমন a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, এভাবে জায়গা পরিবর্তন করে নিতে পারবো। এখানে জায়গা পরিবর্তন করে নিব, আর ওই পাশে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, সো আমরা কি করতে পারবো, সেম ভাবে a টু দি পাওয়ার m n ইকুয়াল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এভাবে লিখতে পারবো। সো আমরা এখানে লিখব x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট ওভার x। যদি সূত্রটাকে উল্টা ভাঙি, মানে a টু দি পাওয়ার m ইনটু n ইকুয়াল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এই আকারে সাজাই নিলাম, ওইখান থেকে ওইখানে এভাবে আসছে a টু দি পাওয়ার mn ইকুয়াল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ওইভাবে নিয়ে গেলাম ইকুয়াল। আর এখানে দুইটাকে কি করব, জাস্ট এক্সট্রা লিখবো, তারপর এই দুইটা জায়গা চেঞ্জ করে নিব। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল যে কথা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m সেম কথা। সো আমরা x টু দি পাওয়ার x লিখবো, উপরে নিয়ে যাব 3/2, উপরে নিয়ে যাব কত 3/2। এখন দেখেন সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করেন, এটার বেজ মনে করেন এটাকে x টু দি পাওয়ার x কে, x টু দি পাওয়ার x কে মনে করেন বেজ। দুই পাশে দেখেন x টু দি পাওয়ার x সমান হয়ে গেছে, আর দুই পাশে যেহেতু এগুলো সমান হয়ে গেছে, সো আমরা এগুলা বাদ দিতে পারি একটা সূত্র অনুসারে। কোন সূত্র? সূত্রটা দেখাচ্ছি এখানে। a টু দি পাওয়ার m ইকুয়াল যদি হয় a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে বেজ যেহেতু সেম, বেজ বাদ দেওয়া যায়, পাওয়ার সমান পাওয়ার, m সমান n, m সমান n হয়, তাহলে সেম ভাবে নিব। বেজ যেহেতু সমান, এটা বাদ, উপরে কি আছে রুট ওভার x আছে ইকুয়াল, এখানে কি আছে উপরে 3/2। যেহেতু আমাদের কি বের করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, মানে x এর মান বের করতে হবে। x এর মান বের করলে আমরা এখানে রুট ওভারটাকে সরাবো, আর রুট ওভার সরাতে গেলে কি করতে হবে, স্কয়ার করতে হবে। কি করতে হবে, এটা ওই লাইন থেকে ওই লাইনে যা লিখেছি এজন্য ওইটা দিলাম। আচ্ছা, তারপর কি বলছিলাম, এখানে যদি আমরা x এর মান বের করতে চাই, এখানে রুট ওভার x ছিল, এজন্য রুট ওভারকে সরাতে হলে স্কয়ার করতে হবে, উভয় পক্ষকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। স্কয়ার ইন বোথ সাইড, চাইলে লিখে দিতে পারেন, না লিখে দিলেও কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে রুট ওভার আর স্কয়ার কেটে যাবে ইকুয়াল x, ডান পাশে স্কয়ারটা হোল স্কয়ারটা 3 এর উপরে আছে, আবার 2 এর উপরে আছে, 3 স্কয়ার ইকুয়াল কত হয় 9, আর 2 স্কয়ার ইকুয়াল কত হয় 4, ওইটাই হচ্ছে आंसर। আমি আবার এক্সপ্লেইন করি, দেখেন যদি এত সমান এত হয় তবে x এর মান নির্ণয় করো। ফার্স্ট লিখবেন গিভেন বা দেওয়া আছে x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়াল x রুট ওভার x হোল টু দি পাওয়ার x, ওইটা সেম লিখবেন। তারপর এখানে কি আছে x টু দি পাওয়ার x রুট ওভার x, ওইটা সেম লিখবেন ইকুয়াল। তারপর এখানে x এর উপর কোনো কিছু নাই, না থাকলে আমরা মনে মনে পাওয়ার 1 দিতে পারি, ইনটু x রুট ওভারের মান হচ্ছে হাফ, উপরে আছে কি হোল টু দি পাওয়ার x, এখানে ওইটা সেম ভাবে লিখলাম ইকুয়াল a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। উপরে হোল টু দি পাওয়ার x আছে, ওইটা লিখলাম। তারপর এটা সেম লিখলাম ইকুয়াল, এখানে x লিখলাম, এটার সাথে এটা যোগ করলাম, 1 এর সাথে হাফ যোগ করলাম, যোগ করলে 1 এর নিচে মনে মনে আছে 1 এর আর 2 এর লসাগু হচ্ছে 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে থাকবে কত 2 দ্বারা 1 কে গুণ করলে 2, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 থাকবে, 1 এ 1 এ গুণ করলে কত হয় 1,
উপরে হোল টু দি পাওয়ার এক্স আছে, হোল টু দি পাওয়ার এক্স দিলাম। তারপর এখানে এটা সেম লিখলাম, ইকুয়াল ইকুয়াল এক্স এক্স পাওয়ার, এখানে 2 আর 1 যোগ করলে কত হয় 3, নিচে 2 আছে দিলাম, হোল টু দি পাওয়ার এক্স ওইটাও লিখলাম। তারপর এখানে দেখেন আমাদের টার্গেটটা হচ্ছে x টু দি পাওয়ার x ইকুয়াল x টু দি পাওয়ার x করা, উপরে পাওয়ার যাই হয় হোক। এখন এখানে x এ টু দি পাওয়ার m n মনে করেন, x কে মনে করেন, আর এই x টাকে n m মনে করেন, এটাকে রুট ওভার x কে n মনে করেন। এ টু দি পাওয়ার m n ইকুয়াল এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n লেখা যায়, যেমন এরকম এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল কি এ টু দি পাওয়ার m n লেখা যায়। সো আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার m n ইকুয়াল এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n লিখতে পারি। সো এটার এই সূত্রটার উল্টা প্রয়োগ করেছি এখানে, এই সূত্রটার উল্টা প্রয়োগ করেছি এখান থেকে এখানে, ইকুয়াল ইকুয়াল। আর এখানে কি করেছি এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল, যেহেতু এ টু দি পাওয়ার m n হয়, মানে দুইটার মধ্যে কি হয় পাওয়ার এর উপর যখন পাওয়ার থাকে সম্পর্ক থাকে গুণ, আর গুণ করলে আমরা এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল কি লিখতে পারি এ টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m লিখতে পারি, দুইটার মানে কিন্তু সমান থাকে। সো এটাকে কি লিখে নিয়েছি x x লিখলাম, x টাকে 3/2 এর জায়গায় আনলাম, আর 3/2 কে x এর জায়গায় নিলাম। এখন দেখেন উভয় পাশে x টু দি পাওয়ার x সেম, সো সেম থাকলে বাদ, এই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার m ইকুয়াল এ টু দি পাওয়ার n হলে m ইকুয়াল n, মানে বেস গুলা যেহেতু সমান, বেস গুলা বাদ, পাওয়ার সমান পাওয়ার। তাহলে পাওয়ার কি আছে রুট ওভার x ইকুয়াল কি লিখেছি 3/2, মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এতটুকু বেনিশ হয়ে গেছে সূত্র অনুযায়ী। উপরে রুট ওভার x লিখলাম ইকুয়াল, ডান পাশে কি আছে 3/2 লিখলাম। এখন আমাদের দরকার x এর মান বের করা, কিন্তু এখানে আছে রুট ওভার x, সো রুট ওভার কে সরাতে গেলে কি করতে হবে বর্গ করতে হবে, উভয় পক্ষকে স্কয়ার করতে হবে, স্কয়ার ইন বোথ সাইড। তারপর রুট স্কয়ারে কেটে যাবে, এখানে x আছে, x ইকুয়াল ইকুয়াল এখানে 3 স্কয়ার ইকুয়াল কত হয় 9, আর 2 স্কয়ার ইকুয়াল কত হয় 4। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, যাতে আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্র আপনারা সবাই দেখতে পারেন। আর যারা আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশনটা দেখবেন, ক্যাপশনটা দেখার পর ক্যাপশনটা বিস্তারিতভাবে পড়বেন, পড়ার পর আমাকে মেসেঞ্জারে নক করবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা ইউটিউব ভিডিও দেখবেন তারা কমেন্ট চেক করবেন, কমেন্টে বিস্তারিত দেওয়া হবে।